Assalamualaikum, dear learning students. Hope you are well. Dear students, আমরা ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস করব আর ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে তোমরা জানো আমরা ইউনিট 12 পড়ছি। ইউনিট 12 এর হেডলাইনটা হচ্ছে পিস এন্ড কনফ্লিক্ট। তো আমরা গত ক্লাসে লেসন 2 এর হোয়াট ইজ কনফ্লিক্ট এর প্রথম পার্টটা পড়েছি। আজকে আমরা পার্ট 2 পড়ব। লেসন 2 এর পার্ট 2 পড়ব এবং লেসন 2 এর হেডলাইনটা ছিল হচ্ছে হোয়াট ইজ কনফ্লিক্ট, যে বাকি অংশটা আমরা এখন পড়ব। তো আজকে আমরা পড়ব হচ্ছে কজেস এন্ড টাইপস অফ কনফ্লিক্ট, মানে হচ্ছে দ্বন্দ্বের কারণ এবং দ্বন্দ্বের প্রকার, যে দ্বন্দ্ব ঠিক কি কি কারণে হয় এবং কত প্রকার দ্বন্দ্ব আছে, যে কি কি কারণে আমাদের মধ্যে কি হয়, আমাদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং সেটা এক পর্যায়ে কনফ্লিক্টের রূপ নেয়। সো লেটস স্টার্ট। পড়বো causes and types of conflict। কি আছে দেখো, according to an American psychologist, conflicts are basically of three types, arising out of three different causes। যে দ্বন্দ্বের উৎপত্তির কথা যদি আমরা বলি, যে উৎপত্তি অনুসারে একজন আমেরিকান আমেরিকান সাইকোলজিস্ট মানে কি একজন মনোবিজ্ঞানী, তিনি কি বলেছেন যে দ্বন্দ্ব মূলত তিন ধরনের এবং তিনটি ভিন্ন ভিন্ন কারণ থেকে দ্বন্দ্বের উৎপত্তি হয়ে থাকে। দেখো প্রথমে আসছে ইকোনমিক কনফ্লিক্টস, মানে হচ্ছে অর্থনৈতিক দ্বন্দ্ব। এটা আমরা সবসময় জানি, আমরা মানে অর্থনৈতিক কারণে কেন দ্বন্দ্ব হচ্ছে, যে সম্পদের কারণে, মানে সম্পদের কারণে বেশিরভাগ কি হচ্ছে আমাদের জাতিতে দ্বন্দ্ব হচ্ছে। মানে সম্পদ, যাদের প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, ঠিক সেই সম্পদগুলো অন্য দেশগুলো দখল করার চেষ্টা করছে সবসময়, এবং এখান থেকে একটা বড় ধরনের কনফ্লিক্টের উৎপত্তি হয়। দেখো এখানে আছে ইকোনমিক কনফ্লিক্ট, রিসোর্সেস আর লিমিটেড, সম্পদ হচ্ছে সীমিত, and so groups or individuals come into conflict with each other to possess as much of these resources as possible। তো সম্পদ যেহেতু সীমিত, সেজন্য কি হচ্ছে, সেজন্য হচ্ছে যে গোষ্ঠীসমূহ অথবা ব্যক্তিবর্গ এই সম্পদের যতটা সম্ভব দখল করতে যায়, এবং দখল করতে গিয়ে তারা কি করছে, যে একদল অন্য দলের সাথে অথবা একজন আরেকজনের সাথে অথবা একটা জাতি অন্য একটা জাতির সাথে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, thus bringing forth hostile behaviors among those involved। তো এইভাবে কি হচ্ছে, সংশ্লিষ্টদের মধ্যে একটা শত্রুভাবাপন্ন একটা বিদ্বেষী আচরণের সৃষ্টি হয়। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে যে ইকোনমিক কনফ্লিক্টটা হচ্ছে কি মূলত সম্পদ দখল করার জন্য বা সম্পদের মালিকানা পাওয়ার জন্য ব্যক্তিতে দলে বা জাতিতে যে দ্বন্দ্বটা হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক কনফ্লিক্ট। তারপরে আছে ভ্যালু কনফ্লিক্ট। ভ্যালু মানে হচ্ছে মূল্যবোধ, মানে আমাদের মানে যার ব্যক্তিগত মূল্যবোধ থাকতে পারে, ধর্মীয় মূল্যবোধ থাকতে পারে, সামাজিক মূল্যবোধ থাকতে পারে। এই যে মূল্যবোধ বা মতাদর্শের মধ্যেই ব্যক্তিতে বা জাতিতে সমাজে যে দ্বন্দ্ব, সেটাই হচ্ছে ভ্যালু কনফ্লিক্ট। এখানে আছে দেখো ভ্যালু কনফ্লিক্ট, ইট ইজ কনসার্নড with the varied preferences and ideologies that people have as their principles। so এটা হচ্ছে বিভিন্ন পছন্দ এবং মতাদর্শের সাথে সংশ্লিষ্ট, যা একটা মানুষ তার নীতি হিসেবে গ্রহণ করেছে, বা একটা মানুষের কাছে তার নীতি হিসেবে আছে, এটা মানুষের মধ্যে আছে। Conflicts driven by this factor are demonstrated in wars, wherein separate parties have their separate sets of beliefs that they assert in an aggressive manner। তো দেখো মূল্যবোধের দ্বন্দ্বের মধ্যে কি আছে, যে
এই কারণ দ্বারা চালিত দ্বন্দ্ব যুদ্ধের মাধ্যমে প্রদর্শিত হয়, যেখানে পৃথক পৃথক দলগুলোর কি আছে, একগুচ্ছ পৃথক বিশ্বাস আছে, যা তারা একটি আক্রমণাত্মক পদ্ধতিতে প্রকাশ করে। মানে হচ্ছে যে সবাই চায় যে তার ধারণাটা, তার মূল্যবোধটা, তার বিশ্বাসটা অন্যের উপর চাপিয়ে দিতে, এবং এটাকে অনেক সময় কি করা হচ্ছে যে খুব আক্রমণাত্মক মানে অ্যাগ্রেসিভ ভাবে, উদ্ধত ভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এবং সেখান থেকে ভ্যালু কনফ্লিক্টটা সৃষ্টি হয়। তারপর আছে পাওয়ার কনফ্লিক্ট, যেটা হচ্ছে কি ক্ষমতার দ্বন্দ্ব বা শক্তির দ্বন্দ্ব, যে সবসময় এক পক্ষ অন্য একটা পক্ষকে শাসন করতে চায়। এই যে শাসনভার নিয়ে যে একটা দ্বন্দ্ব হয় আমাদের ব্যক্তিতে ব্যক্তিতে বা জাতিতে জাতিতে, সেটা হচ্ছে পাওয়ার কনফ্লিক্ট। দেখো এখানে আছে পাওয়ার কনফ্লিক্ট, it occurs when the parties involved intend to maximize what influence they have in the social setting. তো সংশ্লিষ্ট দলগুলো তাদের সামাজিক অবস্থানগুলোতে তাদের প্রভাব সর্বাধিক করতে যখন ইচ্ছা প্রকাশ করে, তখনই কি ঘটে, এই পাওয়ার কনফ্লিক্টটা ঘটে। মানে ক্ষমতার দ্বন্দ্বটা তখনই শুরু হয় যখন কি করছে যে একটা মানুষ অথবা একটা দল কি করছে, সমাজের অন্য যারা আছে তাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। Such a situation can happen among individuals, groups or even nations. তো এই ধরনের পরিস্থিতিটা মানে ব্যক্তির সাথে ব্যক্তির হতে পারে, বা কোনো দলের সাথে দলের হতে পারে, এমনকি কোনো জাতির সাথে অন্য একটা জাতিরও হতে পারে। তো এটা হলো আমাদের কি দ্বন্দ্বের মানে উৎপত্তি অনুসারে দ্বন্দ্বের এটা করা হলো, টাইপসটা আমরা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে আরেকটা টাইপস জানবো আমরা, আরেক ধরনের দ্বন্দ্ব সম্পর্কে আমরা পড়বো, সেটা হচ্ছে কার সাথে কার দ্বন্দ্ব হতে পারে। এবং এখানে আছে কনফ্লিক্টস অলসো ক্লাসিফাইড ইনটু 4 ফলোইং টাইপস। নিচে 4 ভাগে দ্বন্দ্বকে আমরা বিভাজন করতে পারি বা ভাগ করতে পারি। প্রথমে আছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। পার্সন মানে ব্যক্তি, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট মানে হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব। These types of conflict refers to a conflict between two individuals. তো এই ধরনের দ্বন্দ্ব বলতে মূলত হচ্ছে দুইটা ব্যক্তির মধ্যে বিদ্যমান দ্বন্দ্বকে বোঝায়, মানে দুজন ব্যক্তির মধ্যে ঝগড়াকে বোঝাচ্ছে এখানে। This occurs typically because of differences among people. এটা সাধারণত ঘটে থাকে হচ্ছে মানে দুটো মানুষের মধ্যে বিদ্যমান পার্থক্যের কারণে, যে একটা মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা আরেকটা মানুষের চিন্তা ভাবনার উপরে চিন্তা ভাবনার সাথে নাও মিলতে পারে, এবং যখন কি করছে একটা মানুষ তার নিজের চিন্তা ভাবনা বা নিজের মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তখন একজন সেটা মানছে না। এইভাবেই হচ্ছে ইন্টারপার্সোনাল দ্বন্দ্বটা শুরু হয়। So apparently it is natural occurrence which can eventually help in personal growth or developing our relationship with others. So দৃশ্যত, apparently মানে কি দৃশ্যত, যেটা আমরা দেখতে পাই, এটা একটা স্বাভাবিক ঘটনা যা শেষ পর্যন্ত ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে বা অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নে সাহায্য করতে পারে। এরপর আসলে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট হচ্ছে মানে কোনো দুইটা দল বা দুইটা মানুষের মধ্যে না, এটা হচ্ছে মানুষের নিজের সাথে নিজের দ্বন্দ্ব। যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা কিছু করার ক্ষেত্রে আমরা কি কখনো কোনটা করবো কি করবো না, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। এটাই হচ্ছে মূলত ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। দেখো এখানে আছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, ইট অকার্স উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, experience takes place in the person's mind. তো ইন্টারপার্সোনাল কনফ্লিক্টটা হয় হচ্ছে মানে এটা একটা ব্যক্তি বিশেষের অভ্যন্তরে ঘটে, হ্যাঁ, উইদিন আন ইন্ডিভিজুয়াল মানে একটা মানুষের তার নিজের ভেতরেই নিজের সাথে নিজেরই দ্বন্দ্বটা হয়। আচ্ছা, দ্য এক্সপেরিয়েন্স টেক্স প্লেস ইন দ্য পার্সনস মাইন্ড। এই দ্বন্দ্বটা মূলত একটা মানুষের নিজের মনের মধ্যে ঘটে থাকে, এটা বাহির থেকে কেউ দেখে না।
Hence, it is a type of conflict that is psychological, involving the individual's thoughts, values, uh, principles and emotions. তো এইটা হচ্ছে মানে এটাকে আমরা বলতে পারি কি এক ধরনের মানসিক দ্বন্দ্ব যা ব্যক্তির চিন্তা, মূল্যবোধ, নীতি এবং তার আবেগের সাথে জড়িত। এরপর আছে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। এটা হচ্ছে একটা দলের মধ্যে দলের সদস্যদের মধ্যে যে কনফ্লিক্ট হয় বা যে দ্বন্দ্ব বা ঝগড়াটা হয় সেটাই হচ্ছে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। এটাকে আমরা বলতে পারি যে একটা দলের অভ্যন্তরে ঘটে যাওয়া সংঘর্ষ বা দ্বন্দ্ব। It is a type of conflict that happens among individuals within a team. এটা হচ্ছে এক ধরনের দ্বন্দ্ব যা একটি দলের ব্যক্তিদের মধ্যে সংঘটিত হয়ে থাকে। It arises from interpersonal disagreement or differences in views and ideas. এটা হচ্ছে কি ব্যক্তি বিশেষের মতানৈক্য অথবা মতামত ও ধারণার পার্থক্য থেকে উদ্ভূত হয়ে থাকে। ঠিক আছে, মানে হচ্ছে এটা হচ্ছে কি দলের মধ্যে বিভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন মতামত একটা সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানে একটা দলে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত প্রদান করে এবং এখান থেকে কি হয় যে তাদের মধ্যে একটা দ্বন্দ্বের তৈরি হতে পারে। So within a team, একটা দলের মধ্যে conflict can be helpful in coming up with decisions which will eventually allow the members to reach their objective as a team. So এখানে কিছু পজিটিভ কথা আছে যে একটা দলের মধ্যে এই দ্বন্দ্বটা কি হতে পারে, দ্বন্দ্বটা হেল্পফুল হতে পারে, মানে হচ্ছে সহায়ক হতে পারে, সাহায্যকারী হতে পারে ইন কামিং আপ উইথ ডিসিশন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যেটা কি করবো উইচ উইল ইভেন্চুয়ালি অ্যালাউ দ্য মেম্বার্স টু রিচ দেয়ার অবজেক্টিভস অ্যাজ এ টিম, যেটা কি করতে পারে যে ঘটনাক্রমে দলের সদস্যদেরকে কি একটা দল হিসেবে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। However, if the degree of conflict disrupts harmony among the members, then some serious guidance from a different party will be needed for it to be settled. কিন্তু এটা অবশ্যই দলের জন্য সহায়ক, কিন্তু কি ইফ দ্য ডিগ্রি অফ কনফ্লিক্ট ডিস্টার্বস হারমোনি, যদি এই কনফ্লিক্টের বা দ্বন্দ্বের মাত্রাটা খুব বেশি হয়ে যায় এবং এটা কি করতে পারে যে দলের সদস্যদের মধ্যে সমন্বয়, হারমোনি থেকে সমন্বয় যদি নষ্ট করে বা বিঘ্নিত করে, তাহলে কি করতে হবে সদস্যদের মধ্যে আরেকটি দল হিসেবে সদস্যদের মধ্যে কি করতে হবে এটি সাম সিরিয়াস গাইডেন্স, মানে যে কোনো একটা দল থেকে দলের মধ্যে অন্য একটা ভিন্ন পক্ষ কি করতে হবে কিছু নির্দেশনা দিতে হবে। হ্যাঁ, সিরিয়াস গাইডেন্স মানে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে হবে উইল বি নিডেড ফর ইট টু বি সেটেল, যাতে করে এই দ্বন্দ্বটাকে কি করা হয়, এটাকে মানে সেটেল করা হয় বা সমঝোতার মাধ্যমে দ্বন্দ্বটা নিরসন করা যায় এমন চেষ্টা করতে হবে। ওকে, এভাবে হচ্ছে কি একটা দলের মধ্যে দ্বন্দ্ব যেখানে হচ্ছে দ্বন্দ্বের কারণে তারা কি হয়ে যায় বিভক্ত হয়ে যায়। এরপর আছে ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। ইন্টার গ্রুপ কনফ্লিক্ট হচ্ছে যে একটা দলের সাথে আরেকটা দলের দ্বন্দ্ব। It takes place when a misunderstanding arises among different teams within an organization. So, এই দ্বন্দ্বটা দেখা যায় যখন একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন দলের মধ্যে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়। This is due to varied sets of goals and interests of these different groups. So, এটার কারণ হচ্ছে কি it is due to the varied sets of goals and interests of these different groups. এটার কারণ হচ্ছে কি যে বিভিন্ন দলের মধ্যে কি করছে যে মানে নীতি, মূল্যবোধ এবং কি তাদের লক্ষ্য এবং কি হচ্ছে এখানে ইন্টারেস্টের ব্যাপার থাকতে পারে, মানে হচ্ছে স্বার্থ থাকতে পারে, এই কারণে কি হচ্ছে এই ধরনের দ্বন্দ্বগুলো হয়।
সো এটা লাইনটা হচ্ছে কি, দিস ইজ ডিউ টু ভ্যারিড সেটস অফ গোলস অ্যান্ড ইন্টারেস্টস অফ দিস ডিফারেন্ট গ্রুপস। তো বিভিন্ন দলের বৈচিত্র্যময় লক্ষ্য এবং স্বার্থের কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে, এই ধরনের দ্বন্দ্বগুলো ঘটে। ইন অ্যাডিশন, কম্পিটিশন অলসো কন্ট্রিবিউটস টু ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। এটা ছাড়াও প্রতিযোগিতা দলগত দ্বন্দ্বের ক্ষেত্রে অবদান রাখে। So dear students, that's all for today. Thank you very much.